নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 9.1 এবং 9.2 এর উপর সৃজনশীলের উপর 4টি ক্লাস নিয়েছিলাম। সেখানে 4টি সৃজনশীল সমস্যার সমাধান করিয়েছি এবং 4টি বাড়ি কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো এবং বাড়ি কাজগুলো ঠিকমতো করেছো। সেই আশাবাদ ব্যক্ত করে আজকেও আমি তোমাদেরকে 5 নং সৃজনশীল সমস্যার সমাধান করাবো এবং এর আলোকে আরেকটি বাড়ি কাজ দেব। তো এইভাবে আমাদের ত্রিকোণমিতির 9.1 এবং 9.2 এর উপর আপাতত ক্লাস আর দেব না, এখানে শেষ। এরপরে দ্রুত উচ্চতার উপর কিছু ক্লাস এবং মান নির্ণয়ের উপর কিছু ক্লাস দেব। সেই ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো কথা না বাড়িয়ে আমরা আমাদের এই 5 নং সৃজনশীল সমস্যাটি সমাধান করি। তোমরা আগে বোর্ডে দেখো, উদ্দীপকটি লক্ষ্য করো। a সমান cos θ প্লাস sin θ এবং b সমান cos θ মাইনাস sin θ, দুটি ত্রিকোণমিতিক রাশি। এই দুটি রাশির উপরে 3টা প্রশ্ন দেওয়া আছে। θ সমান 45 ডিগ্রি হলে সমান 45 ডিগ্রি হলে a এবং b এর মান নির্ণয় করো। a সমান √2 ইন্টু a মাইনাস sin θ হলে প্রমাণ করো যে b সমান √2 ইন্টু a মাইনাস cos θ। a সমান 1 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় বা সমান, 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা ক এর সমাধানটা আগে করি। এখন দেখো, এখানে দেওয়া আছে, খেয়াল করো, a সমান cos θ প্লাস sin θ, b সমান cos θ মাইনাস sin θ। এখন দেখো, হচ্ছে কি θ সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি হলে, তাহলে θ সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি হলে দেখো, তাহলে a সমান cos 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি। এদিকে লক্ষ্য করো, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আবার sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখন দেখো, যদি আমরা এখানে যোগ করি, লসাগু হচ্ছে √2, তাহলে 1 প্লাস 1, তাহলে 2/√2। এই 2টাকে যদি আমরা এখন √2 ইন্টু √2 বাই √2 কাটা সমান √2। এবং দেখো, আবার ঠিক একইভাবে b সমান 45 ডিগ্রি হলে, তাহলে এখানে b সমান cos 45 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি। দেখো, এখানে cos 45 ডিগ্রি মান হচ্ছে √2, sin 45 মান হচ্ছে √2, তাহলে 1/√2 থেকে চলে গেল, তাহলে 0। তাহলে এখানে দেখো, থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে এর মান হবে √2, আর থিটার মান যদি থিটার সমান যদি 45 ডিগ্রি হয়, থিটার সমান 45 ডিগ্রি হলে b এর মানটা হবে 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কয় সমাধানটা করে ফেললাম, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন আসো খটা আমরা করি। খ দেখো, খ তো আমাদের a সমান cos θ প্লাস sin θ, b সমান cos θ মাইনাস sin θ কাজে লাগবে। দেখো, তাহলে a সমান কত আছে? √2 ইন্টু a মাইনাস sin θ হলে b সমান এত প্রমাণ করো, দেওয়া আছে। তাহলে a সমান এত। এখন দেখো, এখানে আবার a সমান কত দেওয়া আছে? এখানে a সমান √2 ইন্টু a মাইনাস sin θ। এখন আমরা এখানে এর মান বসাই, এর মানটা হচ্ছে কত? দেখো এদিকে
সাইন থিটা সরি কস থিটা প্লাস সাইন থিটা ইন সমান √2 ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। এদিকে ভালোভাবে লক্ষ্য করো, কস থিটা প্লাস সাইন থিটা সমান, এখানে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, তাহলে √2 কস থিটা বা এখানে পক্ষান্তরে কস থিটা আমরা এদিকে নিয়ে যাব, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে √2 কস থিটা মাইনাস কস থিটা। তাহলে এখন দেখো এদিকে সাইন থিটা সমান, এখান থেকে আমরা কস থিটা কমন নেব, তাহলে কস থিটা মাইনাস 1 ইন্টু কস থিটা। দেখো ত্রিকোণমিতিতে কমন নেওয়ার সময় কমনটা পিছনে রাখবা। এখন উভয় পক্ষকে আমরা √2 প্লাস 1 দ্বারা গুণ করব। √2 প্লাস 1 দ্বারা যদি গুণ করি, দেখো √2 প্লাস 1 ইন্টু সাইন থিটা সমান √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 কস থিটা। তাহলে এখানে কি করলাম, উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। এখন দেখো গুণ কেন করলাম, তাহলে √2 সাইন থিটা প্লাস সাইন থিটা। এখন দেখো সাইন থিটা দ্বারা আমরা এটা গুণ করে দিলাম, তাহলে √2 সাইন থিটা প্লাস 1 দ্বারা সাইন থিটা সাইন থিটা। তাহলে এখানে দেখো √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 a প্লাস ইন্টু a মাইনাস 1, তাহলে a স্কয়ার মানে √2 স্কয়ার মানে 2 মাইনাস 1 স্কয়ার মানে 1, তাহলে cos থিটা। এখন দেখো এদিকে, তাহলে √2 সাইন থিটা প্লাস সাইন থিটা সমান cos থিটা প্লাস cos থিটা। এখন এদিকে একটু লক্ষ্য করো, তাহলে আমরা এখানে দেখো cos, তাহলে এটা এদিক থেকে লিখি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এদিকে আবার ভালো করে লক্ষ্য করো, এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখানে আমি এখান থেকে দেখো √2 cos sin থিটা প্লাস sin থিটা সমান cos থিটা। তাহলে এখন cos থিটা সমান √2 sin থিটা প্লাস sin থিটা প্লাস sin থিটা। তাহলে দেখা যাচ্ছে না মনে হয়, তোমরা দেখো আর দিক থেকে লিখি আমি, বা দেখো এখানে √2 cos থিটা সমান √2 sin থিটা প্লাস sin থিটা। এখন দেখো √2 sin থিটা প্লাস sin থিটা সমান cos থিটা, তাহলে cos থিটা আগে লিখলাম, cos থিটা সমান √2 sin থিটা প্লাস cos থিটা। তাহলে এখন এইদিকে দেখো cos থিটা মাইনাস sin থিটা সমান √2 sin থিটা। তাহলে আমরা এখানে কি করলাম খেয়াল করো, এই sin থিটা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসলাম, বা দেখো cos থিটা মাইনাস sin থিটা সমান, এদিকে একটু এখানে খেয়াল করতে হবে √2। তাহলে এখন দেখো এখানে cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা মাইনাস cos থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এদিকে একটু লক্ষ্য করো, তাহলে এখন আমরা এখানে দেখো cos থিটা মাইনাস sin থিটা সমান এই sin থিটা, দেখো এখানে cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা। তাহলে এই cos থিটা যদি কাটা যায় তাহলে আবার sin থিটাটা থাকে, তাহলে এখানে দেখো মানের কোনো পরিবর্তন হয় নাই। কেন বসালাম দেখো, বা এই cos থিটা মাইনাস sin থিটা হচ্ছে b,
সমান √2। এখন দেখো cos θ প্লাস sin θ সমান হচ্ছে a মাইনাস cos θ। তাহলে এখন দেখো b সমান √2 a মাইনাস cos θ প্রমাণ হচ্ছে কিনা দেখো, প্রমাণিত। এটা প্রমাণ করার জন্য আমরা এ করলাম। তাহলে আবার একটু প্রথম থেকে লক্ষ্য করে দেখো, a সমান √2 ইন্টু a মাইনাস sin θ। তাহলে এখানে এর মানগুলো আমরা বসালাম, বসানোর পরে দেখো এখানে, তাহলে এখানে দিকে দেখো এই যে প্লাস sin θ মাইনাস sin θ কাটা, তাহলে এখানে আমরা এই cos θ পক্ষান্তরকে এদিকে নিয়ে আসলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষে। এখানে cos θ কমন নিলাম, উভয় পক্ষকে cos θ প্লাস 1 দ্বারা গুণ করলাম। দেখো cos θ প্লাস 1 দ্বারা sin θ গুণ করে দিলাম, আর এখানে a প্লাস b ইনটু মাইনাস b, এটা √2 স্কয়ার, তাহলে 2 মাইনাস 1, তাহলে 2 থেকে 1 গেলে 1 cos θ। তাহলে এটাকে আমরা আবার দেখো √2 sin θ প্লাস sin θ সমান cos θ, তাহলে আমরা cos θ সমান √2 sin θ প্লাস sin θ। তাহলে এখন আমরা এখানে দেখো এই sin θ টাকে পক্ষান্তর করে বাম ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলাম। তাহলে এখানে দেখো এখান দিয়ে একটু খেয়াল করতে হবে, এখানে আমি cos θ মাইনাস cos θ, তাহলে এই cos θ যদি কাটা যায় আবার এই sin θ √2 sin θ হয়ে যায়। কেন করলাম? এখানে এই মানটা বসানোর জন্য। দেখো cos θ মাইনাস sin θ সমান b, এই cos θ প্লাস sin θ সমান a মাইনাস cos θ, প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্ষয়ের সমাধানটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা গটা সমাধান করি। একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এদিকে দেখো ঘটা আমাদের এখানে দেওয়া আছে a সমান কত? cos θ প্লাস sin θ, cos θ প্লাস sin θ। এখানে বলছে a সমান 1 হলে, a সমান 1 হলে দেখো, তাহলে a সমান 1 হলে তাহলে 1 সমান cos θ প্লাস sin θ, বা দেখো এদিকে তাহলে cos θ প্লাস sin θ সমান 1 সাজিয়ে লিখলাম। তাহলে এখন দেখো এদিকে cos θ সমান 1 মাইনাস sin θ, তাহলে আমরা পক্ষান্তর করে sin θ দিকে নিয়ে গেলাম। তাহলে এখন দেখো cos θ সমান উভয় পক্ষকে এখন বড় করব, হোল স্কয়ার 1 মাইনাস হোল স্কয়ার। এখন দেখো এদিকে তাহলে এখানে এটা cos স্কয়ার θ সমান, এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 2ab, তাই 2 sin θ প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার θ। এখন এদিকে দেখো cos স্কয়ার θ সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার θ, এগুলো পক্ষান্তরে সবগুলো দিকে নিয়ে আসো, প্লাস 2 sin θ মাইনাস sin স্কয়ার θ সমান 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করে দেখো এই cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার, আর আমরা এটা পক্ষান্তর করে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলাম। এখন যোগ করো, তাহলে মাইনাস sin স্কয়ার মাইনাস sin স্কয়ার θ, তাহলে মাইনাস 2 sin স্কয়ার θ প্লাস 2 sin θ। এখন দেখো তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা, इसके हमारे সরি এখানে দেখো এদিকে এখানে আমরা যদি এখন মাইনাস 2 sin θ কমন নিই, আচ্ছা এদিকে দেখা যাচ্ছে না, এদিক থেকে দেখো, বা দেখো এখান থেকে আমরা এখন মাইনাস 2 sin θ কমন নিলাম, তাহলে এখানে থাকে কত? আর
sin θ মাইনাস 1 সমান 0, sin θ 1 সমান 0। তো উভয় পক্ষকে আমরা -2 দ্বারা গুণ করে দিই, তাহলে sin θ ইন্টু sin θ মাইনাস 1 সমান 0। এখন এদিকে লক্ষ্য করো, sin θ ইন্টু sin θ মাইনাস 1 সমান 0। দ্বিঘাত ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশির মান শূন্য, এটা আমরা জানি। এখন লিখবা হয় sin θ সমান 0, তাহলে sin θ সমান sin 0 ডিগ্রি, সুতরাং θ সমান 0 ডিগ্রি, তাহলে থিটার মান এটা 0 ডিগ্রি। অথবা দেখো sin θ মাইনাস 1 সমান 0 বা sin θ সমান 1, তাহলে 1 সমান sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। উভয় দিক থেকে থিটাটা সাইডটা বাদ, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। এখন দেখো থিটার মান একটা পেলাম 0 ডিগ্রি, একটা হলো 90 ডিগ্রি। এটা সত্যটা দেওয়া আছে কি থিটা মানটা হবে 0 ডিগ্রি বরাবর সমান 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, তাহলে আমাদের সমান হচ্ছে, তাহলে দুটোই গ্রহণযোগ্য। তাহলে আমাদের সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। আসো আমরা একটা বাড়ি গ্যাস দিই তোমাদেরকে। বাড়ি গ্যাসটা তোমরা বাসায় সবাই ভালোভাবে করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে ক্লাসগুলো করালাম এগুলো বাসায় ভালোভাবে করবে। আশা করি ত্রিকোণমিতি ভালো করতে পারবে। sec b সমান x, tan b সমান y এবং cosec a মাইনাস cot a সমান 4/3। যেখানে এ ও বি সূক্ষ্ম কোণ। ক দেখো কোসেক থিটা সমান 2 হলে cot থিটা এর মান নির্ণয় করো। খ x মাইনাস y বাই x প্লাস y সমান 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3 হলে দেখাও যে b সমান 60 ডিগ্রি। গ উদ্দীপকের আলোকে sin a প্লাস cos a মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে বাড়ি ক্লাসটি দিলাম এটা বাসায় নিজেরা চর্চা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ত্রিকোণমিতির উপর আমি অনেকগুলো ক্লাস নিলাম, সেই ক্লাসগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে এবং সেই অনুযায়ী চর্চা করবে। আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। এসএসসি পরীক্ষাতে এরকম সৃজনশীল প্রশ্নগুলো আসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে দেখো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর পরবর্তী ক্লাস দেখার
আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।